রবিবারের উত্তর থেকে দক্ষিণ প্রচারে ঝড় তুলেছেন প্রার্থীরা। ভবানীপুরে যেখানে প্রেস্টিজ ফাইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আজ কর্মী সভা, অন্যদিকে নন্দীগ্রামে শুভেন্দু অধিকারী প্রচারে সারছেন। এই মুহূর্তে সরাসরি নন্দীগ্রামে বয়াল ২ নম্বর পঞ্চায়েতের দিকে নজর রাখবো। সেখানে বিজেপির কর্মী সমর্থকরা এবং শুভেন্দু অধিকারী তিনি প্রচার সারছেন। ঢোল করতাল বাজিয়ে এই মুহূর্তে প্রচার চলছে। নন্দীগ্রামে জোর কদমে চলছে সেই প্রচার। নন্দীগ্রামে প্রচারে শুভেন্দু অধিকারী, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। নন্দীগ্রাম এবং ভবানীপুর দুই কেন্দ্র থেকেই কিন্তু শুভেন্দু অধিকারী তিনি বিজেপি প্রার্থী রয়েছেন। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর বিপক্ষে রয়েছেন তৃণমূল প্রার্থী পবিত্র কর, যিনি ভূমিপুত্র এই নন্দীগ্রামেরই। ইতিমধ্যেই জয় নিয়ে আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী খোল করতাল বাজিয়ে বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে এই মুহূর্তে প্রচার সারছেন শুভেন্দু অধিকারী। সাধারণ মানুষের সঙ্গে কথা বলছেন, জনসংযোগ সারছেন। মন্দিরে পুজো দিয়ে নন্দীগ্রামে ভোট প্রচার সারছেন শুভেন্দু অধিকারী। বয়াল ২ ব্লকে ভোট প্রচার শুভেন্দু, খোল করতাল বাজিয়ে প্রচার সারছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। নন্দীগ্রাম, যেখানে এর আগে আমরা দেখেছিলাম ২১-এর নির্বাচনে এখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বরং শুভেন্দু অধিকারীর লড়াই ছিল এবং তারপরের ফলাফল সকলেরই জানা। আর এবার ২০২৬-এর বিধানসভা নির্বাচনে পবিত্র কর এবং শুভেন্দু অধিকারী প্রার্থী সৌম্যজিৎ চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। সৌম্যজিৎ, এই মুহূর্তে প্রচারে ঝড়। শুভেন্দু অধিকারী তিনি মন্দিরে পুজো দিয়ে প্রচার সারছেন, কি ছবি? দেখো বাসন্তী, ইতিমধ্যে কিন্তু আজকে দ্বিতীয় দিনের প্রচারে নন্দীগ্রামে পৌঁছে গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যথেষ্টই আশ্বস্ত, কেননা পবিত্র কর তাকে তিনি কোনো ফ্যাক্টর হিসেবে মানতে চাইছেন না এবং তাই জন্য কিন্তু তিনি পুরোপুরি তার ফোকাস দিয়েছেন ভবানীপুরের দিকে। যদিও বিজেপি নেতা প্রলয় পাল, নন্দীগ্রামের বিজেপি নেতা, তারা দাবি করেছেন যে যেহেতু নন্দীগ্রামের জন্য প্রলয় পালরাই যথেষ্ট, সেই জন্য কিন্তু শুভেন্দু অধিকারী খুব একটা গুরুত্ব দিতে নারাজ নন্দীগ্রামকে। তার এখন পুরোপুরি যে নজর ভবানীপুরের দিকে। তবে ভাস্করী যেটা জানিয়ে রাখি, একদম সাত সকালেই নন্দীগ্রামে মূর্তি ভাঙা নিয়ে কিন্তু বিরোধী দলনেতা ইতিমধ্যে ফেসবুকে পোস্ট করেছিলেন এবং তিনি সেখানে এরপর এই প্রচারের পরেই তিনি সেই জায়গায় যাবেন, এমনটা কিন্তু সূত্রের খবর। সৌম্যজিৎ, প্রচারে হাওয়া দেখে কি মনে হচ্ছে দুই ভূমিপুত্রের লড়াই কতটা জোরদার হবে? দেখো ইতিমধ্যে কিন্তু নন্দীগ্রামকে প্রায় হাই ভোল্টেজ লড়াই হতে চলেছে এক্ষেত্রে বলা চলে, কেননা শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ পবিত্র কর, যিনি শুভেন্দু অধিকারীর হাত ধরেই কার্যত রাজনীতিতে নেমেছিলেন, তিনি কিন্তু এখন শুভেন্দুর বিপক্ষ। দুই পক্ষই কিন্তু তাদের প্রচার রীতিমতো চালিয়ে যাচ্ছেন। একে অন্যকে যেমন আক্রমণ শানাচ্ছেন, তেমনি কিন্তু দল বদলের যে হিড়িক দুই পক্ষের হাত ধরে, সেটা কিন্তু হিড়িক থেকে বলা চলে কিন্তু যে এই দুই প্রার্থীর প্রচার সেটা কিন্তু হাই ভোল্টেজ একটা লড়াই দেখতে চলেছে নন্দীগ্রাম বলাই চলে। আর কি কি কর্মসূচি থাকছে আজ দিনভর? জনসংযোগ সারবেন কোথায় কোথায়? আজকে তিনি প্রচার সারবেন, এরপরে তিনি বিরুলিয়াতে যাবেন। বিরুলিয়ার পরে তিনি নন্দীগ্রামের বিভিন্ন জায়গায় একটি সাংবাদিকদের মুখোমুখি একটি প্রেস মিট করার কথা এবং তারপরে কিন্তু তিনি কি করবেন এখনো কিন্তু সেটা জানা যায়নি। একদমই ধন্যবাদ জানাবো সৌম্যজিৎ তোমাকে। সৌম্যজিৎ চট্টোপাধ্যায় ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। বয়াল ২ নম্বর ব্লকে এই মুহূর্তে শুভেন্দু অধিকারীর প্রচারের ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। তারপর নন্দীগ্রামের একাধিক জায়গায় ঘুরে প্রচার সারবেন তিনি এবং তারপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হওয়ার কথা রয়েছে তার। বিজেপির কর্মী সমর্থকরা রয়েছেন সেখানে এবং প্রচারের যে হাওয়া তা শুভেন্দু অধিকারীর কতটা পক্ষে এবং বিপক্ষে সেটা অবশ্যই চৌঠা মেয়ের ভোট বাক্সে তার প্রভাব কতটা পড়বে সেটা অবশ্যই জানা যাবে, সময়ের অপেক্ষা। তবে দুই ভূমিপুত্রের লড়াই এবার জোরদার হতে চলেছে নন্দীগ্রামে। শুভেন্দু অধিকারী বনাম পবিত্র করের লড়াই, আর এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি প্রচার সারছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরলাম। খোল করতাল বাজিয়ে প্রচার শুভেন্দু। নন্দীগ্রামে প্রচার সারছেন শুভেন্দু অধিকারী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম এই দুই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী হয়েছেন ২০২৬-এর বিধানসভা নির্বাচনে এবং ভবানীপুর কেন্দ্র যা প্রেস্টিজ ফাইট শুভেন্দু অধিকারীর কাছে এবং পাশাপাশি নন্দীগ্রামের মতন হাই ভোল্টেজ কেন্দ্র এবং ভবানীপুরের মতন যে কেন্দ্র, এই দুই কেন্দ্রের দিকেও কিন্তু রাজ্য রাজনীতির নজর থাকছে।